আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আমার ঈদের ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এবার ঈদটা আমার সবচেয়ে বোরিং কেটেছে, জানি না কেন। এবার ঈদে তেমন কিছুই করিনি, রান্নাবান্না করেছি, বাসায় থেকেছি, এই তো। ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর আর যাওয়া হয়নি। যাই হোক, ঈদের দিন হচ্ছে রান্নাবান্নাটাই মেইন, বিশেষ করে কুরবানির ঈদে। আর একসাথে অনেক মাংস রান্না করলে কিন্তু টেস্টও অনেক ভালো হয়। যেহেতু আমরা জাপানে কুরবানি দেই না, আমরা বাংলাদেশে কুরবানি দিই আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়িতে কুরবানি হয়, আমার বাবার বাড়িতেও কুরবানি হয়। তো জাপানে এখন পর্যন্ত আমরা কুরবানি দেই না। এই মাংসগুলি আমরা কিনে এনেছি, এখানে প্রায় 8 কেজির মতো মাংস আছে। আমি একবারে মাখাতে পারছিলাম না দেখে আমি দুইবারে মাখাচ্ছিলাম আর কি। আর একবারে মাংস রান্না করলে হয় কি, পরদিন গিয়ে মাংসটা ঝুরা ঝুরা হয়ে যায়, সেটা খেতে অনেক মজা লাগে। তো আমার এমনিতেও আমার যখন ঝুরা মাংস খেতে মনে চায় আমি একবারে 5-6 কেজি দেখা গেল রান্না করি। আর এখন তো ঈদের মৌসুম, এমনিতেও একটু বেশি মাংস রান্না করা হয়। তো এই আর কি। আর মাংসটা মাখিয়ে বসাই দিলে হয় কি তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্টও ভালো হয়। তো মেখে ঝুঁকে আমি মাংসটা বসাই দিলাম। এবার ঈদে না আমি তেমন কোনো বেশি প্রিপারেশন রাখিনি রান্নাবান্নার, খুব সিম্পল, শুধুমাত্র গরুর মাংস রান্না করেছি। পোলাও রোস্ট ঈদের পরে খেয়েছি, মানে পরে রান্না করে খেয়েছি আর কি, যেহেতু ঈদ এখন অনেকদিন চলে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। সেমাইও অন্যান্য ঈদে দেখা গেল ঈদের দিনই আমার হচ্ছে 2টা সেমাই রান্না করতে হবে, এমন একটা মানে ফিল হয় আর কি, যে না ঈদের দিন আজকেই সব রান্না করতে হবে। এবার আর তেমন কোনো প্যারা নেই, শুধুমাত্র লাল সেমাইটা রান্না করেছি। আর সবাই যেটা করে নবাবী সেমাই, আমিও প্রত্যেক ঈদে সেটাই করি। সেটা আর এবার ঈদে এখন পর্যন্ত করিনি, এখন পর্যন্ত আসলে রান্না হয়নি, সেটা দেখি রান্না করে খেতে হবে। যাই হোক, সেই নিচের বাবা তো এখানে নামাজে গেছে, আর আমি এখানে সকালবেলা মাংসটাও রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে সেমাইটাও রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখানে ভুনা খিচুড়ি রান্না করেছি, আর তো বিফ আছেই। তারপর বিকেলবেলা গেছিলাম আমরা একটু বাইরে, আমাদের বাসা থেকে খুব কাছে একটা স্টারবাকস আছে, ওইখানে প্লে জোনও আছে। তো ভাবলাম যে সেই রিচ আনন্দ পাবে, সেখানে একটু যাই। আমরা দুই বোন সেদিন একই ড্রেস পরেছিলাম, এই ড্রেসটা আবার আমার ছোটো বোন বাংলাদেশ গেছিলো, ও ওইখান থেকে এনে আমাকে গিফট করেছে, আমাদের দুই বোনকে একরকম ড্রেস গিফট করেছে। তো ওইটাই আমি ঈদের দিন পরেছিলাম, তেমন কোনো ছবি টবিও তুলি নেই। আর এই হচ্ছে সেই রিচ এখানে এসে একটু খেলাধুলা করছিল। ও খেলাধুলা শেষ করার পর আমরা আবার বাসায় চলে এসেছি। তারপর বাসায় এসে আমরা দুই বোন মিলে চা খেলাম, আমার সাথে ভিডিও কলে কথা বললাম আমার মেয়ে। তারপর আমি কিছু ছবি ভিডিও নিয়েছি। সেই রিজকে এবার আমি 2 পিস পরিয়েছিলাম। তারপর আমি বললাম যে তুমি একটু বসো, তোমার কিছু ভিডিও করি, আমি তো আজকে ছবি ভিডিও করিনি, তোমার কিছু ভিডিও করে মেমোরি রেখে দিই। আর এই তো, এই ছিল আমার ঈদ। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। आहा आहा सांवली सी एक लड़की, सांवली सी एक लड़की, धड़कन जैसे दिल की, सांवली सी एक लड़की, धड़कन जैसे दिल की, देखे जिसके वो सपने, कहीं वो मैं तो नहीं, सांवली सी एक लड़की, धड़कन जैसे दिल की, देखे जिसके वो सपने, कहीं वो मैं तो नहीं।